আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। প্রভুতে আপনি কি আনন্দে আছেন? প্রভু আমাদেরকে কি বলেছেন? উনি বলেছেন, আমি তোমাদের সঙ্গে আছি, তাই কখনো যাতে আমরা চিন্তা না করি, সবসময় আনন্দে থাকি। যারা যারাই প্রভুতে আছে তারা যাতে সবসময় আনন্দের মধ্যে থাকে, এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, এটাই চান। আপনি আজকে যেই কারণে উদাসীনতার মধ্যে আছেন সেই কারণগুলি আপনি ঈশ্বরের চরণে নিয়ে আসুন, তখন দেখবেন আপনি আর উদাস থাকবেন না। আজকে ঈশ্বরের বাক্যর আশীর্বাদ আমাদের প্রত্যেকজনের জন্য কি? আমরা দেখব জিরমিয় 30 অধ্যায়ের 19 পদে, আমি তাদের সম্মান ফিরিয়ে দেব, তারা আর কখনো উপেক্ষিত হবে না। আপনার ব্যাপারেই বলছেন, আমি আমার সন্তানদের সম্মান ফিরিয়ে দেব। আর বলছে তারা উপেক্ষিত হবে না, তাদের বৃদ্ধি হবে। আপনি হয়তো আজকে বলছেন, আমাকে কেউ আদর সম্মান করে না, সবাই আমাকে অপমান করে। যেখানে আমি কাজ করি সেখানে একই অবস্থা, যেখানে ব্যবসা করি সেখানেও কেউ সম্মান করে না। কোনো উন্নতি নেই, সফলতা নেই, কোনো রকম আশীর্বাদ আমার জীবনে নেই, এর জন্য কেউই আমাকে সম্মান এক ফোঁটা করে না। আপনি মনে মনে ভাবছেন, আমার জীবন তো চাপে আছে। ঈশ্বর কাউকেই চেপে রাখেন না। অনেকে বলে, আমার জীবনের এই পরিস্থিতি ঈশ্বরেরই জন্য। ঈশ্বর কেন এমন করবেন? ঈশ্বর বলছেন, তোমার আশীর্বাদ আমি কখনো কম করব না। এর কারণ হচ্ছে শয়তান। আপনার শত্রু শয়তান, সে এমন এমন কাজ করে যাতে আপনার সকল কাজে লোকসান চলে আসে। সে আপনার জীবনের সফলতাকে আটকাতে চায়, আপনার উন্নতিকে সে আটকাতে চায়, আপনার বৃদ্ধিকে আটকাতে চায়। এই শয়তান যে আমাদের ক্ষতি করে, তার হাত থেকে আমাদেরকে উদ্ধার করে ঈশ্বর বলেন, আমি তোমার সম্মান ফিরিয়ে দেব। যারা যারা আজকে বাঁধনের মধ্যে আছে, যাদের জীবনে স্বাধীনতা নেই, তাদের সকল বাঁধনকে ধ্বংস করার জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছিলেন। প্রভু যীশুর জীবনী দেখলে আমরা দেখতে পাই কিভাবে অন্ধদেরকে প্রভু যীশু দৃষ্টি দিয়েছিলেন। উনি বোবা আর খোড়াদের সুস্থ করেছেন, কিন্তু তাকে মারা হলো, তাকে কষ্ট দেওয়া হলো, তার মাথার উপর কাটার মুকুট দেওয়া হলো, কুকুরের মতো রাস্তা দিয়ে টেনে তাকে নিয়ে গেল, তাকে অপমানিত করা হলো। কিন্তু যীশু একবারও অহংকার করে বলেনি, আমি হচ্ছি সেই ঈশ্বর, আমি সব করতে পারি না, এমন বলেনি, নিজেকে অর্পণ করলেন। এর কারণ হচ্ছে যাতে আমাদেরকে বাঁধন থেকে উদ্ধার করে আমাদেরকে সম্মান ফিরিয়ে দেন। এই বাঁধন ক্ষণস্থায়ী। যীশুকে দেখুন, তিনি মারা গেলেন, কিন্তু তারপরে তৃতীয় দিবসে আবার পুনরুত্থিত হলেন। তারপর তিনি মহিমান্বিত হলেন। তার মানে ক্রুশের দিন, দুঃখর দিন ক্ষণস্থায়ী। এই জন্যই এমন রাস্তা দিয়ে ঈশ্বর আমাদের পথ দেখান। নিজের বাঁধনগুলি নিয়ে চিন্তা করবেন না। তাই আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলুন যে, ঈশ্বর আমার সকল বাঁধনকে ভেঙে ফেলবেন, আর তিনি আমার মস্তকের উপরে আনন্দের মুকুট রাখবেন। যীশু যখন মারা গেছেন সবাই খুশি হয়েছিল, কিন্তু যখন উনি উঠলেন সবাই আশ্চর্য হলো। আজকের দিনে প্রভু যীশুর উপর যারা বিশ্বাস করে তাদের সংখ্যা এত বেড়ে গেছে, আশ্চর্য ব্যাপার, মহিমা। একইভাবে যীশু আপনার জীবনে আজকে আপনার সকল বাঁধনকে ভেঙে দেবেন, আর আপনার জীবনে আশীর্বাদ করবেন, সম্মান দেবেন। তাই মনে বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে হবে। বলুন, হে প্রভু, আমার সকল বাঁধনকে আপনি ভাঙার জন্য ক্রুশের উপর নিজের প্রাণ দিলেন। এটা স্মরণ করে যদি আপনি প্রভুকে ধন্যবাদ দেন, তাহলে সকল বন্ধন ভেঙে যাবে। হে প্রভু, আমার বাঁধনকে, আমার দুঃখকে আপনি স্মরণ করেছেন। আমার এই দুঃখকে, এই বাঁধনকে শেষ করার জন্য আপনি ক্রুশের উপর নিজের প্রাণ দিয়েছিলেন। আপনি নিজেকে বলিস্বরূপ অর্পণ করেছিলেন। আজকে আমি নিজেকে অর্পণ করছি। যিশুর নামে প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।